আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, দেশে 25,000 ধাত্রী নিয়োগ করা হবে বললেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন যে সরকারি পর্যায়ে দেশে 25,000 ধাত্রী নিয়োগ করা হবে। তারা মায়েদের নর্মাল ডেলিভারি করাতে উৎসাহ দেবেন। এছাড়াও 1 লক্ষ স্বাস্থ্যকর্মী এবং 25,000 মিডওয়াইফ নিয়োগ করা হবে। আজ বেলা 12:30টার দিকে ঢাকা মেডিকেল কলেজ বা ঢামেক হাসপাতালের 81তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এসব কথা জানিয়েছেন। এরপর জানাবো, চাঁদাবাজদের তালিকা করে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে বললেন মামুনুল হক। রাজধানীর মোহাম্মদপুরে নাগরিক সমাবেশে বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন যে নতুন ভবন নির্মাণ কিংবা ব্যবসা পরিচালনায় সাধারণ মানুষকে চাঁদা দিতে বাধ্য করা হচ্ছে। এই ধরনের চাঁদাবাজদের তালিকা তৈরি করে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে। একই সঙ্গে তিনি জনগণকে চাঁদাবাজদের কোনো অর্থ না দিয়ে কেবল সরকার নির্ধারিত কর পরিশোধ করার আহ্বান জানান। এদিকে দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রত্যেক মানুষ যেন সহযোগিতা পায়, সরকারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তা নিশ্চিত করতে আহ্বান জানিয়েছেন জামাতের আমির। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আজ চট্টগ্রামে বন্যা কবলিত বাঁশখালী ও সাতকানিয়া এলাকা পরিদর্শনকালে তিনি এমন কথা জানান। এবারে জানাবো, নিখোঁজদের উদ্ধার অভিযানে সেনাবাহিনী। চট্টগ্রামের বিভিন্ন এলাকা বন্যায় কবলিত হয়েছে। 90% এলাকায় পানির নিচে চলে গেছে। বন্যা দুর্গত সাতকানিয়াবাসীর হাহাকার। এরই মধ্যে সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে যাতে করে তাদেরকে খুঁজে বের করা যায়। এবং সর্বশেষ জানাবো, পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত 9। পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে 9 জন নিহত হয়েছে। আজ চলমান এই সন্ত্রাসবিরোধী অভিযানে ফিতনাতুল হিন্দের নিহতের সংখ্যা বেড়ে মোট 88 জনে পৌঁছে গেছে। বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসবিরোধী সমন্বিত বিধান এবং স্থল অভিযান জোরদার করার কথা জানিয়েছে সেনাবাহিনী। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। দেশে 25,000 ধাত্রী নিয়োগ করা হবে বললেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন যে সরকারি পর্যায়ে দেশে 25,000 ধাত্রী নিয়োগ করা হবে। তারা মায়ের নর্মাল ডেলিভারি করাতে উৎসাহ দেবেন। এছাড়াও 1 লক্ষ স্বাস্থ্যকর্মী এবং 25,000 মিডওয়াইফ নিয়োগ করা হবে। আজ বেলা 12:30টার দিকে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালের 81তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা জানিয়েছেন। তিনি আরো বলেন, উপজেলা এবং জেলা পর্যায়ে 51 বেডের হাসপাতালগুলো 100তে উন্নীত করা হবে। সরকারি চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। গ্রাম থেকে অধিক সংখ্যক রোগীকে চিকিৎসার জন্য ঢাকায় আসতে না হয় সেজন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়োগ দেওয়া হবে। রোগীদের সেবা দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এর আগে সকালে 81তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্পে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমন ঘিরে সকাল থেকেই ক্যাম্পাস এবং আশপাশের এলাকায় উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার সহধর্মিণী এবং ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডাক্তার জুবাইদা রহমান। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের নিরাপত্তার বিভিন্ন দিক তুলে ধরেন এবং তিনি আরো জানিয়েছেন যে কিভাবে দেশটিকে একটি আধুনিক রাষ্ট্র কাঠামোতে সাজানো যায়, সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে আসলে সবাইকে এগিয়ে আসতে হবে।
চাঁদাবাজদের তালিকা করে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে বললেন মামুনুল হক। রাজধানী মোহাম্মদপুরে নাগরিক সমাবেশে বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির আল্লামা মামুনুল হক জানিয়েছেন যে বিএনপি যেভাবে চাঁদাবাজি শুরু করেছে অতীতেও তারা 2001 সালে ক্ষমতায় আসার পর এমন চাঁদাবাজি শুরু করেছিল। তাদের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ। তিনি আরও জানিয়েছেন যে এই চাঁদাবাজদের আমরা যে কোনো মূল্যে শাস্তির আওতায় নিয়ে আসব। তিনি আরও জানিয়েছেন যে চাঁদাবাজদের কোনো ঠিকানা হয় না, তারা মূলত নিজেরা একটি চাঁদাবাজ ও সন্ত্রাসী গোষ্ঠী। তাদের বিরুদ্ধে আমাদের এখনই প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি আরও জানিয়েছেন যে যে কোনো চাঁদাবাজদের তালিকা করে তারপর তাদেরকে ফেরত নিয়ে আসতে হবে বলে জানান তিনি। তিনি আরও উল্লেখ করেছেন যে এই চাঁদাবাজ সন্ত্রাসীদের শক্ত হাত কালো হাত ভেঙে দিতে হবে। তিনি আরও জানান, আমি বলতে চাই যে কোনো চাঁদাবাজকে এখনই আইনের আওতায় এনে তারপর যথাযথভাবে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে বলে জানিয়েছেন তিনি। এবং তিনি মনে করেন আগামীতে সুন্দর ও সমৃদ্ধির একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য একটি চাঁদাবাজমুক্ত সন্ত্রাস গড়ে তোলার সন্ত্রাস বিরোধী রাষ্ট্র কাঠামো গড়ে তোলার জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে বলে জানিয়েছেন আল্লামা মামুনুল হক। এ সময় তিনি সমাবেশের মাধ্যমে বিএনপিকে জানান দিতে চান যে তারাও যদি আওয়ামী লীগের মতো একই পথে হাঁটে তাহলে বিএনপির পরিণতি হবে আওয়ামী লীগের থেকেও ভয়াবহ বলে কঠোর শাস্তির কথা তিনি উল্লেখ করেন। দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রত্যেক মানুষ যেন সহায়তা পায়, সরকারকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে বললেন জামাতের আমির। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আজ চট্টগ্রামের বন্যা কবলিত বাঁশখালী এবং সাতকানিয়া এলাকায় পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা জানিয়েছেন। এ সময় তিনি আরও জানান, আমি সবাইকে বলতে চাই আপনারা যার যার জায়গা থেকে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য সবাইকে একসঙ্গে মাঠে নামতে হবে বলে জানান তিনি। তিনি আরও উল্লেখ করেছেন যে কোনো মূল্যে আমরা এই কার্যক্রমগুলো চালিয়ে তারপর পুরো পরিস্থিতিকে আমরা একটি ভালো অবস্থানে নিয়ে যেতে চাই বলে উল্লেখ করেছেন তিনি। তিনি আরও জানান, বাংলাদেশে সবকিছু যে হচ্ছে এর জন্য আসলে যারা যারা দায়ী রয়েছে কিংবা যারা যারা এই কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে এর পেছনে সবকিছু কিভাবে হচ্ছে সেসব বিষয় নিয়ে সরকারকে অবশ্যই একটি গঠনমূলক কার্যক্রম চালাতে হবে। সরকার যদি এসব বিষয়গুলো নিয়ে তারা এখন পর্যন্ত কোনো ধরনের কার্যক্রমের বিধানের সঙ্গে তারা যদি কার্যক্রম না চালায় তাহলে ভবিষ্যতে বাংলাদেশের অবস্থা আরও দুঃখজনক পর্যায়ে চলে যাবে। এমনিতেই বাংলাদেশে নানাবিধ প্রাকৃতিক দুর্যোগ আসতে চলেছে। সব দুর্যোগ মোকাবেলা করে বর্তমান সময়ে সবাইকে একসঙ্গে নিয়ে আমরা একটি সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামো গড়ে তুলে তারপর এগিয়ে যাওয়ার ব্যাপারগুলো আমরা কার্যক্রম চালাতে চাই বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। নিখোঁজদের উদ্ধার অভিযানে সেনাবাহিনী। 90% এলাকায় পানির নিচে বন্যা দুর্গত সাতকানিয়াবাসীর হাহাকার। এবার চট্টগ্রামের সাতকানিয়ায় হাহাকার লেগে গেছে, কারণ 90% এলাকায় পানির নিচে চলে গেছে। এজন্য এসব এলাকায় সেনাবাহিনীর ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। সেখানে অতিরিক্ত সেনা সদস্যদের মোতায়েন করা হয়েছে এবং সেনা সদস্যদেরকে বলা হয়েছে তারা যেন যথাযথভাবে দায়িত্ব পালন করার মধ্য দিয়ে তারা যাতে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারে এমন কথাই আসলে শোনা যাচ্ছে। সেনা সদস্যরা তারা মূলত ব্যাপকভাবে কার্যক্রম চালাতে শুরু করেছে। সেনা সদস্যরা তারা বিভিন্ন জায়গায় কার্যক্রম চালিয়ে যারা পানিতে বন্দী হয়ে পড়েছে তাদেরকে উদ্ধার অভিযানে নেমে তারপর তারা ব্যাপক পরিশ্রম করছে। বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের প্রতিটি দুর্যোগের তারা বাংলাদেশের মানুষের পাশে রয়েছে সব সময়। তারা দেশ রক্ষার কাজে তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারা মূলত এমন কিছু করতে চায় যেটা সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে আবির্ভূত হচ্ছে। তাই এসব বিষয়গুলো নিয়ে এখনই সবাইকে আরো বেশি সজাগ থেকে তারপর পুরো কার্যক্রম চালানোর জন্য সেনা সদস্যদেরকে সব রকমের ভাবে সহযোগিতা করা উচিত বলে মনে করা হচ্ছে।